আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা 10 বছর খেজুর চাষের বয়স চলমান অবস্থায় সবসময় চেষ্টা করেছি আমাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করা এবং জানানো, আমাদের বিষয়গুলো আপনাদেরকে জানানো বোঝানো। জানি না, হয়তো এর দ্বারা অনেকের উপকৃত হয়েছেন বা অনেকে উপকৃত নাও হতে পারেন। দেখে আমার পক্ষে থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সুপ্রিয়, আজকে আমি আমার এই পুরো 10 বছরের খেজুর চাষের বয়সে একটা আনকমন বিষয় আপনাদের দেখাবো, যেটা আসলে এই গাছটির সাথে ঘটেছে। দেখেন, গাছটি মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। আর এই গাছটি আমি ড্রামের মধ্যে সেট করেছি। আপনারা হয়তো এর আগে একটা ভিডিওতে দেখেছেন, আমরা শেরপুর থেকে আমাদের এক ক্লায়েন্ট, যাকে এর মা গাছটি আমি দিয়েছিলাম, সেই গাছেরই আবার এই সাকার, 2টা সাকার ছিল, উনি একটা মেরে ফেলেছিল, আরেকটি আমি আমার বাগানের একটি সাকার ওনাকে দিয়ে আমি এই সাকারটা নিয়ে আসি। যাই হোক, নিয়ে আসার পরে ডামে বসায় মাশাআল্লাহ সাকারটি টিকে যায়। এরপর আবার 2টি সাকারও কিন্তু এর মাঝে বের হয়েছে, দেখতেছেন। এর মা গাছেরও 2টা বের হয়েছিল। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলি যে 2-4টা সাকার, 10টা সাকার বা যারা বড় বাগান করতে পারবেন 200 থেকে 500 সাকার বা 1000 সাকার দিয়ে বাগান শুরু করবেন। সাকারগুলো সাধারণত মা গাছ থেকে, যে মা গাছ থেকে সংগ্রহ করা হয়, ওই মা গাছের বৈশিষ্ট্য পুরাটাই ওই গাছের মধ্যে থাকে। যেমন এখানে একটা বাস্তবতা বুঝে দেয়, এর মা গাছে 2টি সাকার ছিল, আবার এই গাছটিতেও কিন্তু 2টি সাকারই আমরা দেখতেছি। আরও যদি সাকার বের হওয়ার অবস্থা থাকতো তাহলে কিন্তু এই গাছটিতে আরও সাকার বের হতো। যাকে আমরা মূল বিষয়তে চলে আসি। আপনারা দেখতেছেন যে এই যে এখানে একটি খেজুরের যে পাতা, আমাদের স্থানীয় ভাষায় ডাইগা বলা হয়, আপনাদের কি বলা হয় জানি না, এটা কিন্তু ডিসকানেক্ট করা। আর এর যদি সরাসরি গাছে থেকে ডিসকানেক্ট হইতো তাহলে একটা অংশ নিচে কিন্তু থাকতো, কিন্তু নিচে দিয়ে কোনো অংশ নাই। এটা বেশ হৃষ্টপুষ্ট একটি পাতা। আমি এটা সরিয়ে নিয়ে আসি, দেখেন এই যে গাছ থেকে এটা কিন্তু ডিসকানেক্ট করা আছে, এই যে নামিয়ে নিয়ে আসলাম। আমি আপনাদেরকে দেখাই, দেখেন কত বড় একটি পাতা, যেটা এই অবস্থায় ডিসকানেক্ট। এই যে আমি এর গোড়াটা দেখাচ্ছি, কিন্তু নিচের দিকে কোনো অংশ বা কোনো কিছুই আমি পাই নাই। পুরাটা ভালোভাবে চেক করেছি, আপনাদেরকে আমি দেখাই। এই দেখতেছেন নিচে কোনো অংশ নেই। সাধারণত কোনো পোকায় যদি কাটে বা কোনো কিছুতে যদি ক্ষতিগ্রস্ত হয়, এর নিচের অংশ কিন্তু সবাই আমরা জানি, যারা খেজুর চাষ করি, নিচের দিকে কিন্তু একটা অংশ থাকে। আর দেখেন কত বড় একটি পাতা, আমি প্রায় 5 ফিটের মতো হবে। এই যে গোড়া থেকে এই যে মাথা পর্যন্ত 5 ফুটের মতো হবে। আমি এতদিন আমি নামাই নাই, গাছ থেকে সরাই নাই আপনাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য। কারণ আমার খেজুর চাষের যে কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে আসলে ভালো লাগে না। আমরা এই জন্য আপনারা আমাদের সাথেই সবসময় থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার মাঝে এটা আমাদের চ্যানেলটা ছড়িয়ে দেবেন। কারণ আমাদের কাজগুলা সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু বাস্তবে কিন্তু নিচের অংশটা কিন্তু আমরা এখনো পাই নাই। কেন এরকম হলো জানি না। আমি খেজুর চাষের 10 বছরের মধ্যে এরকম ঘটনা প্রথম আমি দেখলাম এই গাছটিতে। আপনাদের কোনো খেজুর চাষি ভাইদের যদি ঘটে থাকে অবশ্যই আমাদের সাথে একটু শেয়ার করবেন, কারণ বিষয়গুলো আমাদের একটু বোঝার বিষয় আছে। কারণ কোনো পোকায় কাটলে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে নিচের অংশ কিন্তু থাকবে। আমি পুরা এর চাপা সব জায়গা দিয়ে খুঁজেও কিন্তু নিচের অংশ পাইনি। বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হলো, এই জন্য আপনাদের সাথে আমি পুরো বিষয়টা শেয়ার করলাম। তো দর্শক, আপনারা যারা আমাদের এই মুহূর্তে আছেন, আপনারা আমাদের কিন্তু পরিবারভুক্ত, অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারের পরিবারভুক্ত। তো সবাই কাছে অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। আপনি যদি, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আমাদের সাথে থাকুন, আমাদের পরিবারভুক্ত হয়ে যান। আমরা মনে করি আমাদের যারা সাবস্ক্রাইব রয়েছেন সবাই আমাদের পরিবারের সদস্য। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।